নমস্কার, আমি সুচরিতা। শুরু করছি আজকের পড়ানো। আজকে আমরা পড়ব থ্যালাসেমিয়ার বংশগতি। থ্যালাসেমিয়া রোগটি কিভাবে সন্তান সন্ততিতে ছড়িয়ে যায় বা কী কী কন্ডিশনে কীভাবে আসবে সে বিষয়ে আমরা আজকে পড়ব। এরকম কিছু অঙ্ক বা সমাধান তোমাদের আসবে, সেখান থেকে তোমাদের উত্তর করতে হবে। হ্যাঁ, চলো প্রথমটা শুরু করি। প্রথম অঙ্কটা হচ্ছে, বাবা বা মা একজন থ্যালাসেমিয়া মাইনর, অপরজন স্বাভাবিক। বাচ্চা বা সন্তান কি কি আসতে পারে? এখানে আমরা ধরে নিয়েছি স্বাভাবিক হিমোগ্লোবিন হলো Hb+, আর অস্বাভাবিক হিমোগ্লোবিন হলো Hb। তাহলে কি হচ্ছে না, এখানে স্বাভাবিক যে বাবা বা মা যে হচ্ছে স্বাভাবিক, তার ক্ষেত্রে কিন্তু এটা লেখা হচ্ছে Hb+, কারণ দুটো হোমোলোগাস ক্রোমোজোমে এরকমই থাকবে। আচ্ছা, যখন কিন্তু অস্বাভাবিক হচ্ছে বা মাইনর থ্যালাসেমিয়া মাইনর হচ্ছে, তোরা পড়েছিস যে একটা ক্রোমোজোমে স্বাভাবিক থাকছে, একটা ক্রোমোজোমে অস্বাভাবিক থাকছে। তাহলে এটা একটা Hb+, একটা Hb শুধু আছে। তাহলে এখান থেকে যখন আসবে তখন কিভাবে আসবে? এটা আমি সরাসরি একদম পানেট স্কোয়ারে চলে যাব, পানেট স্কোয়ারে সরাসরি চলে যাচ্ছি। আচ্ছা, এখানে কি হচ্ছে না, এখানে এরমভাবে আমরা আঁকছি। আচ্ছা, এখানে বাবা বা মা, এখানে যা যেভাবে ইচ্ছা ধরে নিতে পারা যাচ্ছে। বাবা মা, যেহেতু এখানে হচ্ছে এটা দেহ ক্রোমোজোমে আছে, তাহলে বাবা মা যেভাবে এফেক্টেড হোক না কেন সন্তান সন্ততিতে যাবে। এটাকে বাবা এটাকে মা ধরে নিতে করতে একই অঙ্ক আসবে, এটাকে মা এটাকে বাবা ধরলেও একই অঙ্ক আসবে। তাহলে এখানে এই দুটো পাশাপাশি বসাই, Hb+ আর Hb, আর এখানে বসাই দুটোই স্বাভাবিক, Hb++, Hb+। তাহলে এইখানে এই দুটোকে গুণ করলে কি হচ্ছে না, Hb+, Hb+, এটাকে পাশাপাশি রাখলে কি হচ্ছে Hb+, এটার সাথে এটা করছে Hb। আচ্ছা, এটার সাথে কি হচ্ছে, এই দুটোকে যদি পাশাপাশি রাখছি তাহলে Hb+, Hb+, আর যদি একে আর একে রাখছি তখন কি হচ্ছে Hb+, Hb-। তাহলে বোঝা গেল যে 50% এখানে কি এসছে, Hb+ আর Hb, এটা কটা এসছে, দুটো। তাহলে এটা হলো 50%। 50% হয়ে গেল কি, মাইনর থ্যালাসেমিয়া মাইনর। হ্যাঁ, থ্যালাসেমিয়া মাইনর হয়ে গেল এরা। থ্যালাসেমিয়ার যে সন্তানই আসুক না কেন তারা হবে 50% থ্যালাসেমিয়া মাইনর। আর একটা কি এসছে, আর একটা এসছে Hb+, Hb+, এটাও এসছে দুটো। তাহলে এটা হচ্ছে 50% নর্মাল বা স্বাভাবিক বাচ্চা। ঠিক আছে, তাহলে এটা হলো এই অঙ্কটা, যে 50 এভাবে এলে কি হবে, 50% থ্যালাসেমিয়া মাইনর বা বাহক সন্তান আসবে, আর এখানে নর্মাল সন্তান আসবে, সেটা ছেলে বা মেয়ে যেভাবেই হোক না কেন। আশা করি বোঝা গেছে এটা। আচ্ছা, এরপরে আমরা আসছি যে 2 নম্বর অঙ্কটায় আসছি। 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি হচ্ছে না, 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে হচ্ছে যে বাবা বা মা দুজনেই থ্যালাসেমিয়া মাইনর, তাহলে সন্তান কি হবে? হ্যাঁ, বাবা মা দুজনেই স্বাভাবিক, তাহলে বা এখানে হচ্ছে যে বাবা এবং মা দুজনেই থ্যালাসেমিয়া মাইনর, সন্তান কি হবে? অথবা বাবা বা মা দুজনেই স্বাভাবিক, বাইরে থেকে দুজনেই স্বাভাবিক দেখতে, বাচ্চা থ্যালাসেমিয়া আক্রান্ত। কিভাবে? দুভাবেই কোশ্চেন আসতে পারে। এই কোশ্চেনটা অথবা দিয়ে বা যে কোনো একটা প্যাটার্নে আসবে, দুটো কোশ্চেনে কিন্তু একই আসবে। এটার ক্ষেত্রে ধরে নিতে হবে, আর এটার ক্ষেত্রে ধরার কোনো জায়গা নেই। থ্যালাসেমিয়া মাইনর যেহেতু বলা আছে, সঙ্গে সঙ্গে আমরা বসিয়ে দেবো। তাহলে আগে আমরা এটা সলভ করি। থ্যালাসেমিয়া মাইনরের ক্ষেত্রে কী হবে, দুজনেই থ্যালাসেমিয়া মাইনর, তাহলে কি হচ্ছে Hb+, Hb ইন্টু হচ্ছে Hb+, Hb। তাহলে এখানে আমরা পানেট স্কোয়ার করছি, এখানে পানেট স্কোয়ার করছি আমরা। তাহলে এটা হলো Hb+ আর Hb, এখানে সাইনটা দিই, Hb+ আর Hb। তাহলে এখানে কি হচ্ছে, এখানে দেখ, এখানে Hb+, Hb+, এর ক্ষেত্রে কি হচ্ছে, এর সাথে এটাকে মেলাচ্ছি Hb+, Hb, এর সাথে একে মেলাচ্ছি Hb+, Hb, আর এটার সাথে এটাকে মেলাচ্ছি Hb/Hb। তাহলে এখানে দেখ কটা পজিশন এসছে, এখানে ভালো করে বোঝ, এখানে কটা পজিশন এসছে, এখানে এসছে
এইচবি প্লাস এইচবি প্লাস মানে একটা এসছে, এই যে একটা এলো, তাহলে এখানে কি হচ্ছে 25% স্বাভাবিক বাচ্চা। আচ্ছা, আর একটা কি এসছে এইচবি প্লাস এইচবি, এটা কটা এসছে দুটো, তাহলে 50% বাহক। আর এখানে আর একটা কন্ডিশন কি এসছে এইচবি বাই এইচবি, তাহলে এটা কটা এসছে এখানে এটা দাগ দিচ্ছি 1, তাহলে এটা হলো 20% 25% আক্রান্ত। আশা করি বোঝা গেছে। তাহলে এখানে কিন্তু এইভাবে কোশ্চেনটা এলে যদি আসে যে বাবা এবং মা দুজনেই থ্যালাসেমিয়া মাইনর, সন্তান কি হবে, তাহলে 25% স্বাভাবিক হবে, 50% বাহক হবে, 25% আক্রান্ত হবে। এবার এই কোশ্চেন যদি ঘুরিয়ে আসে যে বাবা মা দুজনেই স্বাভাবিক, বাচ্চা থ্যালাসেমিয়া আক্রান্ত কিভাবে, তাহলে আমরা তখন ধরে নেব যে ধরি বাবা মাইনর এবং মাও মাইনর, কারণ দুজনের মধ্যে না থাকলে কোনোভাবেই কিন্তু এই কন্ডিশনটা আসবে না, দুজনের মধ্যেই থাকতে হবে, তবে এই কন্ডিশন আসতে হবে। হ্যাঁ, তাহলে ধরে নিতে হবে যে দুজনেই স্বাভাবিক বাইরে থেকে দেখতে পেলেও দুজনেই কিন্তু স্বাভাবিক হলো, কেউ হচ্ছে দুজনেই নিশ্চয়ই মাইনর, তবেই কিন্তু পরবর্তী জেনারেশনে একটা মেজর বা একটা আক্রান্ত আসছে। আশা করি অঙ্কটা বোঝা গেছে। এরপরে আমরা আসবো 3 নম্বর অঙ্ক। এখানে কি হচ্ছে বাবা এবং মা দুজনেই থ্যালাসেমিয়া মেজর, সন্তান কি হবে, তাহলে এটার ক্ষেত্রে আর কিছু বলার নেই। এটার ক্ষেত্রে কি হচ্ছে এখানে প্লাস নেই, এইচবি ইন্টু এইচবি, এর ক্ষেত্রে আর কিছু বলার নেই। এর ক্ষেত্রে হচ্ছে 100% আক্রান্তই আসবে, 100% আক্রান্তই আসবে, কারণ যেভাবেই তুই গুণ করিস, একে যদি এই দুটো দিয়ে গুণ করিস আর একে যদি এই দুটো দিয়ে গুণ করিস 100% আক্রান্তই আসবে। অতএব এর ক্ষেত্রে এভাবে বিয়ে দেওয়ার কোনো মানে হয় না। এখানে কিন্তু আমরা জেনেটিক কাউন্সিলিং করি, এখানে বিয়ে দেওয়ার কোনো মানে হয় না। দেখ, বিয়ে দেওয়ার মানে হয় না মানে কি হচ্ছে না, প্রথম কথা মেজররা বিয়ের বয়স পর্যন্ত বেঁচে থাকলে তবেই বিয়ের কন্ডিশন আসবে, আর যদি বিয়ে দেওয়াও হচ্ছে তাহলে কি হচ্ছে বিয়ে দেওয়ার, তাহলেও কি হচ্ছে সন্তান কিন্তু মেজর হয়ে যাচ্ছে, মেজর হয়ে যাওয়ার জন্য সন্তান কিন্তু মারা যাবেই, তাহলে এখানে বিয়ে দেওয়ার কোনো মানে নেই, বিয়ে দেওয়ার মানে নেই। আচ্ছা, আর একটা কী কন্ডিশন হতে পারে, একজন আক্রান্ত বা মেজর থ্যালাসেমিয়া যুক্ত এবং অপরজন স্বাভাবিক, সন্তান কি হবে, তাহলে কি হচ্ছে যে থ্যালাসেমিয়া যুক্ত তার ক্ষেত্রে কি হবে এইচবি বাই এইচবি, আর যে অপরজন যে স্বাভাবিক তার ক্ষেত্রে কি হবে এইচবি প্লাস এইচবি প্লাস। হ্যাঁ, এখানে যদি সহজেই অঙ্কটা করতে পারিস তাহলে কি হবে, এর সাথে একে গুণ কর একবার, তাহলে কি আসছে এইচবি বাই এইচবি প্লাস, এর সাথে একে একবার গুণ কর, তাহলে কি আসছে এইচবি প্লাস। হ্যাঁ, আচ্ছা, এর সাথে একে গুণ কর এইচবি প্লাস, এর সাথে একে গুণ কর এইচবি প্লাস। তাহলে এখানে যে চারজনই এসছে তাহলে বোঝা যাচ্ছে সবাই আসবে, সবাই হবে বাহক, কিন্তু বাইরে সবাই স্বাভাবিক, বাইরে সবাই স্বাভাবিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এটা যেমন বলে দিলাম যে এখানে জেনেটিক কাউন্সিলিং, এর ক্ষেত্রে কিন্তু জেনেটিক কাউন্সিলিং করা হবে। সাধারণত এভাবে হয় না, বিয়ে হয় না, কারণ বিয়ে বয়স পর্যন্ত আসেই না, বা এরা এত অসুস্থ থাকে যে এদের বিয়ে দেওয়ার অর্থই হয় না, বা বিয়ে দেওয়ার কথা কেউ ভাবে না, যেহেতু এরা বেশি দিন বাঁচবে না, ডাক্তার আগেই বলে দেয়। যদি সেরকম কন্ডিশন হয় যে সব কিছু তাদের প্রোভাইড করা হচ্ছে, ওষুধ প্রোভাইড করা হচ্ছে, বেঁচে থাকার মতো সব জিনিস প্রোভাইড করা হচ্ছে, তবেই এদের বিয়ে দেওয়ার প্রসঙ্গ আসে। কিন্তু বিয়ে দেওয়ার দিদিরে কী হবে, পরবর্তী প্রজন্ম কিন্তু সবাই এরম আক্রান্ত আসবে, তাই এদের বিয়ে করতে মানা করা হয়। এটাই হচ্ছে জেনেটিক কাউন্সিলিং। আচ্ছা, ফিফথ কন্ডিশন কি হতে পারে, দেখ ফিফথ কন্ডিশনটাও রেয়ার, খুব রেয়ার, তাও আমি দেখিয়ে দিচ্ছি। থ্যালাসেমিয়া মাইনর একজন আর একজন থ্যালাসেমিয়া মেজর, তাহলে এখানে কি হবে অঙ্কটা এইচবি প্লাস এইচবি একজন আর একজন এইচবি প্লাস এইচবি, এটার প্লাস নয়, এইচবি বাই এইচবি, তাহলে এখানে গুণ করলে কি আসবে, এটার সাথে এটা গুণ কর এইচবি প্লাস বাই এইচবি, এটার সাথে এটাকে গুণ কর এইচবি প্লাস বাই এইচবি, এটার সাথে এটাকে গুণ কর এইচবি আর এটার সাথে এটাকে গুণ কর, তাহলে কি হবে এইচবি। তাহলে এখানে কি হলো না, এখানে এলো 50% বাহক, বাইরে স্বাভাবিক, বাহক কিন্তু বাইরে স্বাভাবিক,
আর এখানে আসছে 50% আক্রান্ত। তাহলে এর ক্ষেত্রেও কিন্তু জেনেটিক কাউন্সেলিং করা হবে, যেহেতু এর ক্ষেত্রেও অনেকগুলো মানুষ কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, তাই এক্ষেত্রেও জেনেটিক কাউন্সেলিং করা দরকার। যে দুজনকার ক্ষেত্রে যদি থ্যালাসেমিয়া থাকছে, এমনিতে আমরা থ্যালাসেমিয়া যদি মাইনরও থাকে দুজনকার ক্ষেত্রে, তখনও কিন্তু তাদের জেনেটিক কাউন্সেলিং করে বলা হয় যে দেখো তোমাদের সন্তান স্বাভাবিকও হতে পারে আবার মেজরও হতে পারে। তাহলে তোমাদের ক্ষেত্রে বিয়ে করবে কি করবে না সেটা ভাবনা চিন্তা করে নেওয়া দরকার, বা বিয়ে করলেও সেখানে বাচ্চা নেবে কি নেবে না সেটা ভাবনা চিন্তা করে নেওয়া দরকার। আর এটা খুব রেয়ার কন্ডিশন, এভাবে নাও হতে পারে বিয়ে, তাও আমি সমস্ত রকম কন্ডিশনগুলো দেখিয়ে দিলাম। আর একবার তাহলে রিভিশন করে দিচ্ছি। রিভিশন কি হবে না, এখানে দেখেন আমরা দিয়েছি একটা বাবা মামা একজন থ্যালাসেমিয়া মাইনর আর একজন স্বাভাবিক বাচ্চা। তাহলে কি আসছে 50% থ্যালাসেমিয়া মাইনর বা বাহক সন্তান আসছে, আর 50% নর্মাল সন্তান আসছে। বাবা মা দুজনেই থ্যালাসেমিয়া মাইনর, সন্তান কি হবে? বা বাবা মা দুজনেই স্বাভাবিক, বাচ্চা থ্যালাসেমিয়া আক্রান্ত, কিভাবে? তাহলে দুজনেই তাহলে মাইনর, তাহলে দুজনেই মাইনর এলে কি হলো 25% স্বাভাবিক এলো, 50% বাহক এলো, আর 25% আক্রান্ত এলো। তাহলে এই কোশ্চেনটা এলে অবশ্যই ধরে নিতে হবে যে বাবা এবং মা দুজনেই কিন্তু মাইনর আছে, তবেই একটা আক্রান্ত আসতে পারছে। আর এখানে হচ্ছে যে দুজনকেই থ্যালাসেমিয়া মেজর, বিয়ে হওয়া সম্ভব নয় বা বিয়ে দেওয়ার মানে নেই, 100% আক্রান্ত আসবে। 100% রেজাল্ট এখানে কি আসছে, HB/HB, সবাই কিন্তু এখানে আক্রান্ত আসবে, তার ক্ষেত্রে কিন্তু বিয়ে দেওয়ার কোনো মানে হয় না। আচ্ছা, একজন আক্রান্ত মেজর থ্যালাসেমিয়া, অপরজন স্বাভাবিক, তখন তাহলে কি এসছে, সবাই বাহক কিন্তু বাইরে সবাই স্বাভাবিক। হ্যাঁ, আর লাস্ট কন্ডিশন কি দিলাম, লাস্ট কন্ডিশন দিলাম একজন মেজর আর একজন মাইনর আর একজন হচ্ছে থ্যালাসেমিয়া মেজর। তাহলে এখানে কি হচ্ছে 50% বাহক বা বাইরে স্বাভাবিক, 50% আক্রান্ত। আশা করি সবকটা অঙ্ক কভার করতে পারলাম। সবাই ভালো থাকবি, টাটা।